বছরের পর বছর ইরানের ভেতরে বসে হামলার পরিকল্পনা করেছে মোসাদ, সাহায্য করেছে খোদ ইরানিরা, কেন টের পায়নি খামেনির দেশ? ভয়ঙ্কর প্রতিশোধের পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর ব্যাপক সংঘাতে জ্বলছে পুড়ছে ইরান ও ইসরায়েল, বড় আঞ্চলিক সংঘাতের শঙ্কা। পুরো মুসলিম বিশ্ব ইরানের পাশে রয়েছে ঘোষণা সৌদি যুবরাজের, বরাবরের মতো এটি কি শুধুই লোক দেখানো ফাঁকা আওয়াজ? হামলার তীব্রতা বাড়ালো ইরান। তেল আবিব হাইফায় দফায় দফায় বিস্ফোরণ, একদিনে ৮ জন সহ নিহত বেড়ে ২৩। ইসরায়েলের পাল্টা হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল নিহত, প্রাণহানি বেড়ে ২২৪। এদিকে তীব্র প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান ও ইসরায়েল দুই দেশের নেতারা। ফলে টানা তৃতীয় দিনের মতো চলছে পাল্টাপাল্টি হামলা আর তীব্র সংঘাত। গেল ২৪ ঘন্টায় ব্যালিস্টিক মিসাইল সহ ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বাট ইয়াম শহর। এতে এ পর্যন্ত ১৩ ইসরায়েলি নিহত হয়েছে, আহত ৪০০-র কাছাকাছি। ইসরায়েলের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ২টি তেল ও একটি গ্যাস ক্ষেত্র সহ বহু স্থাপনা। ইরানের পাশে অবস্থান নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। এমন পরিস্থিতিতে পরমাণু যুদ্ধের পাশাপাশি বড় ধরনের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরালো হচ্ছে। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। রাত নামলেই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান ও ইসরায়েলের আকাশ। দফায় দফায় বৃষ্টির মতো মিসাইল হামলায় কেঁপে উঠছে দুই দেশ। থামাতো দূরে থাক, বরং সময়ের সাথে সাথে আরো তীব্র হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা সংঘাত। তৃতীয় দিনের মতো রবিবারও প্রতিশোধের নেশায় ঝাঁপিয়ে পড়েছে ইরান ও ইসরায়েলের বাহিনী। রবিবার দিনভর থেমে থেমে ব্যালিস্টিক মিসাইল সহ ইসরায়েলের মাটিতে ২০০-রও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর সন্ধ্যা নামার সাথে সাথে হামলা আরও তীব্র করেছে ইরান। এতে নিহত হয়েছে ১৩ জনেরও বেশি ইসরায়েলি, আহতের সংখ্যা ৪০০-র কাছাকাছি। মাটির সাথে মিশে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বাটিয়াম শহরের বহু স্থাপনা। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকার শঙ্কা করা হচ্ছে। ভয়ে লাখো ইসরায়েলি আশ্রয় নিয়েছে মাটির নিচে বাংকারে। রবিবার বাংকার থেকে বেরিয়ে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি হিসেবেও উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনিদের রক্তের নেশায় উন্মাদ নেতানিয়াহু এবার নেমেছেন ইরানিদের রক্ত পান করতে। তাই ইরানের প্রতিটি কোনায় কোনায় আঘাতের হুমকি দিয়ে চালিয়ে যাচ্ছেন ক্ষেপণাস্ত্র হামলা। অন্যান্য দিনের মতো রবিবার সকাল থেকে চলা হামলা আরো জোরালো হয়েছে এদিন সন্ধ্যা নামার পরপরই। রাতের অন্ধকার ভেদ করে চলছে তীব্র হামলা। ইসরায়েলের ভয়াবহ মিসাইলের আঘাতে জ্বলছে ইরানের ২টি বড় তেল ক্ষেত্র। সাহারান তেল ভান্ডারে আগুনে পুড়ে গেছে ১১টি তেলের ট্যাঙ্ক। পুড়ছে ইরানে থাকা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স, যার মালিকানা যৌথভাবে ইরান ও কাতারের। হামলার কারণে গ্যাস উৎপাদন আংশিকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে ইরান কর্তৃপক্ষ। দুই দেশের সংঘাতের কারণে এরই মধ্যে বিশ্বে বেড়েছে তেলের দাম, আর এবার গ্যাসের দামও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা উন্নয়ন ইউনিট ও পারমাণবিক স্থাপনা সহ গেল ৩ দিনে দেশটির অন্তত ১৭০টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যাপক হামলা হয়েছে তেহরানের বেসামরিক এলাকাগুলোতেও। এতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের শাহরাক ই গারব ও সাদাত আবাদ এলাকায় বিকট আকারের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এ পর্যন্ত ৭৮ ইরানের মৃত্যুর খবর জানিয়েছে দেশটি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আরো কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আঞ্চলিক দেশগুলোকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত আরব বিশ্ব নিশ্চুপ থাকলেও সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে দেশটির সমর্থক গোষ্ঠী ইয়েমেনের হুতিরা। তারা এরই মধ্যে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ও মিসাইল হামলা চালিয়েছে। ফলে দিন দিন ঘোলাটে ও নাজুক হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এতে করে পরমাণু যুদ্ধের পাশাপাশি বড় ধরনের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় একদিনে আরও ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার কেন্দ্র ছিল নেট জারিম করিডোরের পাশের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্র। জাতিসংঘের মতে জিএইএফ এর এই নতুন ত্রাণ ব্যবস্থা মানবিকতার পরিপন্থী। অন্যদিকে হামাসের অভিযোগ ত্রাণকে যুদ্ধাস্ত্রে পরিণত করেছে ইসরায়েল।
জাতিসংঘের মতে জিএইচএফ এর এই নতুন ত্রাণ ব্যবস্থা মানবিকতার পরিপন্থী। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার মুখপাত্র বলেন, এটি একটি ব্যর্থ মানবিক উদ্যোগ, যার কারণে ত্রাণ পৌঁছানোর কাজটি ঠিকমতো চলছে না। অন্যদিকে হামাস বলছে ত্রাণকে যুদ্ধাস্ত্রে পরিণত করেছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কাজ শুরুর পর থেকে এখন পর্যন্ত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় 274 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত 2000-এর বেশি। এছাড়া ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে, আহত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ। আর নিজ ভূখণ্ডে হামলার প্রতিশোধে মরিয়া তেহরান। ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে চিন্তা করছে পেজেশকিয়ান প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে দুই দেশের পাল্টাপাল্টি আগ্রাসন রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী সংঘাতে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে বেড়েছে উত্তেজনা। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, একই হুমকি দিয়েছে ইসরায়েলও। এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাদ। শনিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি। পরে দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। আগামীতে ইরানে যে হামলা চালানো হবে সে তুলনায় আগের আক্রমণ কিছুই নয় বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ধ্বংস করেছে বলেও দাবি করেন নেতানিয়াহু। সংঘাতময় এ পরিস্থিতিতে পিছিয়ে নেই ইরানও। তেহরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা আরও বাড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে দেশটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির এক বিশ্লেষকের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এটাই হবে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া। এদিকে পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ বন্ধের বিষয়ে বিবেচনা করছে ইরানও, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRINN। হরমুজ প্রণালী হচ্ছে ইরান ও ওমানের মাঝে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ, যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রফতানি হয়। এর আগে 2019 সালে যুক্তরাষ্ট্র তেহরানের তেল রফতানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল। ইরান ইসরায়েলের শত্রুতা বহু পুরনো, তবে 2023 সালের অক্টোবরে গাজায় সবশেষ সংঘাত শুরুর পর দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আরও বৃদ্ধি পায়। ইসরায়েল ইরান সংঘাতকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তি। শান্তি ফেরাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দায় নেবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংঘাত থামাতে জাতিসংঘ ওআইসির মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের। যুদ্ধ ছড়িয়ে পড়লে কেবল মধ্যপ্রাচ্য নয়, মাসুল গুনতে হবে গোটা বিশ্বকে। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ কূটনীতিকদের। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে মাসুল গুনতে হবে পুরো বিশ্বকেই। ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তিরা। তবে যুদ্ধ খেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র তার দায় নেবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ইরান যে পাল্টা আক্রমণ করছে, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছি যে সেখানে চীন এবং রাশিয়া তাদেরকে সশস্ত্রভাবে সহায়তা করছে, এরকম রিপোর্ট আসছে। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলো, কাজে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, আরেকদিকে চীন এবং রাশিয়া, এদেরও একটা একে অপরের শক্তি প্রদর্শন এই ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটার মধ্যে দিয়ে যদি ব্যর্থ হয় এখানে এক ধরনের আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিন্তু পুরোপুরি দায়ভার আমেরিকা নিবে বলে মনে হয় না।